জায়গাগুলো আমরা একটু দেখাই যে কোথায় কোথায় রয়েছে পরমাণু স্থাপনাগুলো। এই হচ্ছে নাতাঞ্জ, আমরা একটু নাতাঞ্জটাকে দেখাই, মানে যেখানে বাংকার ব্লাস্টার মারা হয়েছিল। এই হচ্ছে নাতাঞ্জ। নাতাঞ্জের থেকে 2 কিলোমিটার দূরে এরকম একটা জায়গাতে হচ্ছে নতুন যে জায়গাটার কথা আমরা দেখছিলাম, যে এই যে এইটা গোপন পারমাণবিক স্থাপনা পিক্সাস মাউন্টেন। কোথায় সেটা রয়েছে? খুব কাছেই রয়েছে, এই যে নাতাঞ্জের খুব কাছেই রয়েছে এইরকম একটা জায়গাতে ওই পিক্সাস। তারপরে আর কোথায় রয়েছে ইরানের, আমরা সেখানে একটু যাই। এরপরে রয়েছে বুশেইর। বুশেইর হচ্ছে পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং এখান থেকে গোটা দেশের বিদ্যুৎ সাপ্লাই হয়। পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা কেন্দ্র হচ্ছে বুশেইর। তারপরে যদি আমরা যাই, এরপরে আমরা যাব হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার। এই হচ্ছে তেহরানের কাছে, এটা এইখানে হচ্ছে এখানেও গবেষণা করা হয়। তারপরে আমরা যাই হচ্ছে, এবার যাব নাতানস ফোর্ডো এবং বুশের। এই যে জায়গাগুলো সেগুলো আমরা দেখালাম, এবং যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে এই কুহ-ই-কোলাং, মানে এই হচ্ছে পিক্সাস মাউন্টেন আর তার মধ্যে থাকা এই যে জায়গাটা কুহ-ই-কোলাং, এইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা এমন একটা জায়গায় অবস্থিত স্ট্র্যাটেজিক্যালি। আমরা যদি একটু কাছাকাছি যাই তাহলে আমরা দেখতে পাবো যে এর খুব কাছে কোন কোন জায়গাগুলো রয়েছে। আমরা যদি একটু এদিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এর এপাশটা একটা খুব তেহরানের ওপরের দিকটা খুব কাছাকাছি জায়গাটা, তেহরানের থেকে খুব কাছে এবং স্ট্র্যাটেজিক্যালি কিন্তু এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। এই যে এই হচ্ছে কুহ-ই-কোলাং, ইরানের থেকে কাছে, তেহরানের থেকে খুব কাছে এবং ইরানের একটা স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গাতে অবস্থিত। তাহলে কোথাও গিয়ে যে যখন পার্সিয়ান গালফ নিয়ে এত আলোচনা হচ্ছে, স্ট্রেট অফ হরমুজ নিয়ে এত আলোচনা হচ্ছে, তখন এই জায়গাটাকে কেন বেছে নেওয়া হলো? এর পেছনে কার বুদ্ধি কাজ করছে? দেখো, এই গ্রাউন্ড সিচুয়েশনটা আমার মনে করিয়ে দিচ্ছে পাকিস্তানের কিরানা হিলস আর কিরানা হিলসের সঙ্গে সারগোদা এয়ারফিল্ড। আচ্ছা, দেখো, আমরা কিন্তু কিরানা হিলে স্ট্রাইক করেছিলাম অপারেশন সিন্দুরের সময়। সেখানে ওরা কি সিস্টেম বানিয়ে রেখেছিল, কিরানায় একটা ব্যারেন হিল ফিচার আর তার নিচে আন্ডারগ্রাউন্ড কমপ্লিট করে টানেল সিস্টেম করে সেখানে পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপনের ওয়ারহেড সেখানে অ্যাসেম্বলের জায়গা আছে। সেখান থেকে তারা একটা টানেল সিস্টেম করে সারগোদা এয়ারপোর্টের সঙ্গে লিঙ্ক করা, একদম আন্ডারগ্রাউন্ড নিচে। তাকে নিউক্লিয়ার ওয়ারহেডটা অ্যাসেম্বল করার পর ওই মিসাইলটা কিভাবে সেখান থেকে রিলিজ করবে, যার জন্যে এয়ারপোর্ট দরকার বা একটা জায়গা দরকার। যে তারা সেখানে কি করলো, সেই কিরানা হিলস থেকে আন্ডারগ্রাউন্ড একটা টানেল বানিয়ে সারগোদা এয়ারপোর্টের সঙ্গে লিঙ্ক করে দিল। যদি পাকিস্তানকে ওই নিউক্লিয়ার ওয়ারহেড ইউজ করতে হয়, কিরানা হিলসের আন্ডারগ্রাউন্ড টানেল সিস্টেমে অ্যাসেম্বল করার পর সেই রকেট সিস্টেমটা টানেল দিয়ে চলে এলো সারগোদা এয়ারপোর্টে, F-16 ফিট করলো, সে গিয়ে হিট করলো। সিমিলারলি এই ব্যাপারেও আমার মনে হয় এই যে কুহ-ই-কোলাং যে পাহাড়ি ফিচার, হয়তো যদি আমরা একটু ডিটেল অ্যানালাইজ করি দেখব যে টানেল সিস্টেম করে তারা এই ধরনের একটা লঞ্চ প্যাডের তৈরি করে রেখেছে নিচে আন্ডারগ্রাউন্ড। সেই যদি ওখানে করে তাহলে অন্য কোনো দিক দিয়ে বেরিয়ে আসা, কারণ জায়গাটা আমরা যখন দেখছি তেহরান কিন্তু খুব কাছে। না, ঠিক আছে, ওই জন্যই তো দেখো কিরানা হিলস বা ওই পাকিস্তানের যে নিউক্লিয়ার ওয়েপন সিস্টেমগুলো যে আন্ডারগ্রাউন্ড টানেলের নিচে, তারা কিন্তু রাওয়ালপিন্ডির খুব কাছে ও ছিল দু একটা জায়গা, তো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সিমিলারলি এটা তুমি দেখো, যেটা পার্সিয়ান গালফ বা আমাদের স্ট্রেট অফ হরমুজের কাছে যেই নিউক্লিয়ার প্রজেক্টগুলো আছে সেগুলো বেসিক্যালি ফর সিভিলিয়ান পারপাস, যেরকম ইলেকট্রিক জেনারেট করা, মেডিসিন পারপাস। কিন্তু এই যে পার্টিকুলার হিল ফিচারে যে প্রজেক্টটা এত আন্ডারগ্রাউন্ড প্রজেক্ট করেছে, সেটা নিউক্লিয়ার ওয়েপনের একটা প্রজেক্টে আমরা উড়িয়ে দিতে পারি না। হয়তো একটু গভীরে যদি আমরা যাই, ওই স্ট্র্যাটেজিক্যালি আমরা হয়তো দেখব যে তাদের টানেলিং সিস্টেম একটা লঞ্চ প্যাড বা দুটো লঞ্চ প্যাড এরকম জায়গায়
নিয়ে যাবে যে সেখানে নিউক্লিয়ার এবং ওয়ারহেড এটা আরেকটা গুরুত্বপূর্ণ, নাতানজ থেকে কিন্তু খুব কাছে। কারেক্ট, যে সুতরাং এর সঙ্গে যে নাতানজের একটা যোগাযোগ, নাতাংয়ে তো এয়ারফিল্ডও আছে, হ্যাঁ। নাতাং হ্যাজ গট এয়ারফিল্ড, তা নাতাংয়ের সঙ্গে যোগাযোগ আছে, ওর মধ্যে কোনো ডাউট নেই যে ওই ডিস্টেন্সটা আন্ডারগ্রাউন্ড টানেল করে তারা যদি লিঙ্ক করে সেটাও আমরা উড়িয়ে দিতে পারি না। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট, যেটা ডোনাল্ড ট্রাম্প বা তার ইন্টেলিজেন্স এজেন্সিজ হয়তো বার করেছে, যে ওর মধ্যে কিছু না তাহলে কিছু কি একটা। আমাদের ভাবতে হবে যে ইরানে এরকম আরো অনেক কিছু আছে যেটা এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের রাডারে ধরা পড়েনি? অ্যাবসলিউটলি, ওর মধ্যে কোনো ডাউট নেই। তার কারণ ইরান কিন্তু আগের থেকেই এটা অনেক দিন আগের থেকে প্ল্যান করছে যে আমেরিকা যদি বা ইসরায়েল যদি ইরানের ওপর আক্রমণ করে কিভাবে কি তাদের। মোসাদের কাছেও এই খবর নেই, কারণ আমরা মোসাদকে পৃথিবীর অন্যতম একটা সংস্থা হিসেবে মানি এখনো পর্যন্ত। তাহলে কি এই খবরগুলো মোসাদের কাছেও ছিল না? দেখো, ইন্টেলিজেন্স সিস্টেম, আবার আমি বলি কি ফুল প্রুফ তো কোনো সময় হয় না। সিমিলারলি অ্যান্টি মোসাদ অপারেশনও ইরানরা করে যাচ্ছে। যেমন মোসাদ, তারাও ইরানে অনেক কিছু, তারা যারা মোসাদের সঙ্গে যুক্ত ছিল তাদের ধরে ইরানিয়ানরা কিন্তু অলরেডি হ্যাং করে দিয়েছে। তো সিমিলারলি দেখো, ইন্টেলিজেন্সটা এরকম ব্যাপার যে ইন্টেলিজেন্স কাউন্টার ইন্টেলিজেন্স, কাউন্টার ইন্টেলিজেন্স, প্রত্যেক দেশের মধ্যে এরকম অর্গানাইজেশন থাকে। মোসাদ বা সিআইএ বা এফবিআই বা যাই বলো, তারা নো ডাউট কি তাদের একটা বিশাল সিস্টেম ইরানের মধ্যে অপারেট করছে। আর ইট ইজ এ ভেরি বিগ মানি ফর উইচ দে আর ডুইং ইট। আর অ্যাট দি সেম টাইম এটাও তোমাকে ডিনাই করলে চলবে না যে ইরানের যে ইন্টেলিজেন্স সিস্টেম, তারাও কিন্তু সেখানে কাউন্টার ইন্টেলিজেন্সের অপারেট করে যাচ্ছে। তাই সেইভাবে যে ইরানের মধ্যে আরো কোথায় কোথায় কি আছে, কি কারণ ধরনের। এই যে পাহাড়, আমরা যদি দেখি একটু যদি আরো কাছাকাছি পৌঁছই, পুরো জায়গাটাই তো একটা পাহাড়ের রুক্ষ ভূমি, এবং যখন এখানে একটা গ্রানাইট পাহাড় রয়েছে আপনি বলছেন, তাহলে চারপাশে এরকম আরো অনেক উঁচু উঁচু গ্রানাইট পাহাড় থাকতেই পারে। অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ। ইরানের যে টেরেন বা ইরানের যে ভূতাত্ত্বিক ব্যাপারটা, সেটা কিন্তু ইরাকের মতো না, যারা একদম এরিড ডেজার্ট। এটা পুরো পাহাড়, নদী নালা, ইভেন লেক ওপরে। এটা ইটস এ ভেরি ডিফিকাল্ট কাইন্ড অফ টেরেন। আর এরিয়াতে একটা ভাস্ট এরিয়া, ইট ইজ নট লাইক ইরাক, ভাস্ট এরিয়া, যার ফলে অনেক জায়গা আছে সেখানে তুমি এই ধরনের ক্ল্যান্ডেস্টাইন আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস তুমি করতে পারো, যেটা ইরান হয়তো লুকিয়ে রেখে এই কাজগুলো করছে। একদম। আমি একটু যদি সম্ভব হয় আমি একটু ক্লোজে আসতে বলি। এর অবস্থা